কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে বাচ্চার কিডনির রোগ হতে পারে? আমাদের কিছু জন্মগত কিডনি রোগ থাকে আর কিছু অ্যাকোয়ার্ড মানে জন্মের পরে হয়। কিডনি রোগ শুধু কিডনিতে যে হয় তা না, কিডনির সাথে আমাদের প্রস্রাবের থলি পর্যন্ত এবং প্রস্রাব যে বেরোয় ইউরেথ্রা এই পর্যন্ত তার কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা, এই যাবতীয়টাই হলো কিডনির রোগ। আমি অধ্যাপক ডাক্তার এলসি কুন্ডু, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি বর্তমানে সমন্বিত হসপিটালে প্র্যাকটিস করি। শিশুদের কিডনির অসুখ সম্বন্ধে আমি কিছু আলোকপাত করব। প্রথমে কিডনির রোগ তো জানতে হবে, কিন্তু রোগ যে হয়েছে কিনা আমার বাচ্চার এটা জানার জন্য আমার আগে কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে বাচ্চার কিডনির রোগ হতে পারে। কিডনির কি দেখলে আমরা বুঝবো? আমরা বুঝতে পারবো যে প্রস্রাব যদি কম হয়, যদি অতিরিক্ত হয়, যদি প্রস্রাবে জ্বালাপোড়া করে, বাচ্চারা প্রস্রাবে ব্যথার কথা বলে, প্রস্রাবের পরিমাণ কমে যায়, অথবা দেখা যায় যে চোখ ফুলে যায়, মুখ ফুলে যায়, পায়ে গোড়ালি ফুলে যায়, পায়ের পাতা ফুলে যায়, বা কোনো ক্ষেত্রে পেট ফুলে যাচ্ছে, তখন আমরা বা প্রস্রাবের রঙের পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে যে রং লাল হচ্ছে, বা বিভিন্ন রকমের প্রস্রাবের যদি কালার চেঞ্জ হয়, তাহলেও আমরা বুঝতে পারি যে বাচ্চার কিডনির রোগ হচ্ছে। সাথে সাথে এই সিমটমের সাথে সাথে যদি দেখা যায় তার জ্বর হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, একটু বড় বাচ্চা হলে দেখা গেল বমি, যে কোনো বাচ্চায় বমি নিয়ে আসতে পারে, এগুলোও কিন্তু কিডনি রোগের কিছু সিমটম। তো এখন তার আগে আমাদের আরও জানতে হবে যে কিডনি রোগ কয় ধরনের আছে। কিডনি রোগ বলতে আমরা কি বুঝি? কিডনি রোগ শুধু কিডনিতে যে হয় তা না, কিডনির সাথে আমাদের প্রস্রাবের থলি পর্যন্ত এবং প্রস্রাব যে বেরোয় ইউরেথ্রা এই পর্যন্ত তার কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা, এই যাবতীয়টাই হলো কিডনির রোগ। কিডনি রোগের একটা হলো যে আমাদের কিছু জন্মগত কিডনি রোগ থাকে আর কিছু অ্যাকোয়ার্ড মানে জন্মের পরে হয়। জন্মগত রোগও আমাদের জানতে হবে, না জানলে দেখা যাবে যে পরবর্তীতে বড় ধরনের ঝুঁকির ভিতর পড়ে যেতে হয়। জন্মগত রোগের ভিতর যেটা আমরা বলি যে কনজেনিটাল একটা হাইড্রোনেফ্রোসিস বলে, কিডনিতে পানি জমে যায়, এই রোগটা কিন্তু নেগলেক্ট করা যাবে না। এটা অতি সহজে আমরা ইভেন বাচ্চা পেটে থাকা অবস্থাতেও, মায়ের যে গর্ভ অবস্থাতেও আমরা কিন্তু এই ডায়াগনোসিস করতে পারি। অনেক কিছু মানে আমাদের যে প্রযুক্তি আছে তাতে আমরা অনেক কিডনি রোগী, জন্মগত কিডনি রোগী আমরা ডায়াগনোসিস করতে পারি এবং সেইভাবে আমরা এর স্টেপ নিলে বাচ্চা ভালো থাকতে পারে। এটা গেল একটা জন্মগত যে আমরা হাইড্রোনেফ্রোসিস বললাম। আর হলো জন্মগত ত্রুটি থাকে। কিডনিটার কাজ হলো যে সে যত যে পানি জাতীয় জিনিস এবং বর্জ্য পদার্থ সব কিছু বের করে দেয়। এইটা যদি কোথাও কোনো অবস্ট্রাকশন হয়, জন্মগতভাবে যদি এটা বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু বাচ্চার অনেক সমস্যা হতে পারে। কী রকম সমস্যা হতে পারে? যেমন আমরা বলি যে পিইউজি অবস্ট্রাকশন, মানে উপরে, মানে যেখান থেকে প্রস্রাব তৈরি হয়ে বের হয় সেই লাইনে অবস্ট্রাকশন হতে পারে। একদিকে হতে পারে, দুই দিকে হতে পারে, আবার নিচের দিকে অবস্ট্রাকশন হতে পারে, থলিতে প্রবলেম হতে পারে, যেমন বেসিক ইউরেট্রাল রিফ্লাক্স বলে। আবার ছেলে বাচ্চাদের জন্য পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ আছে। এই বিভিন্ন রকমের কারণেও আমরা কিন্তু এই বাচ্চাদের অনেক বড় বড় কিডনি রোগগুলো হয়তো দেখা যায় যে আর্লি না হলে আমরা ধরতে পারি না, এবং প্রাথমিকভাবে না ধরলে পরবর্তীতে দেখা যাবে যে সমস্যা হতে পারে। আমি যে রোগগুলো বললাম যে একটা জন্মগত রোগে কিন্তু সাইলেন্ট থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না, বাট এটার উপর গুরুত্ব দিতে হবে। এই জন্য বাচ্চাকে অবশ্যই একটা যে কোনো শিশু ডাক্তার দেখলেই সে মোটামুটি এইগুলোকে বুঝতে পারবে। আর বাচ্চার যদি দেখা যায় যে কোনো জন্মগত বেসিক ইউরেট্রাল রিফ্লাক্স আমরা যেটা বললাম, বা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ ছেলে বাচ্চাদের ক্ষেত্রে, বা পাজ অবস্ট্রাকশন এরকম যদি থাকে, আমরা যদি আর্লি ডায়াগনোসিস না করি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে যে বাচ্চার অনেক ধরনের কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, বা দেখা গেল যে তার চাইল্ডহুড লাইফে সে বুঝলোই না, দেখা গেল যে পরবর্তীতে যে ক্রনিক রেনাল ফেলিওর, যেটা আমরা বলি দীর্ঘমেয়াদী, মানে অনেক দিন পরে যায় দেখা যায় যে কিডনি ফেলিওর হতে পারে। তাহলে এগুলো আমাদের বুঝতে পারে। এছাড়াও আরও কিছু কমন প্রবলেম আছে জন্মগতভাবে। কেন আমি বললাম যে জন্মের পরপরই বাচ্চাদের ডাক্তারকে একটু চেক আপ করতে হবে, কারণ কি দেখা যাবে কিছু আছে ছেলে বাচ্চাদের ফাইমোসিস হতে পারে, প্রস্রাবের দেখা গেলো যে প্রস্রাব করার সময় খুব কষ্ট হচ্ছে, প্রস্রাব বেরোচ্ছেই না, দেখা গেলো যে ওই যে প্রিপুস যেটা আমরা বলি, যেটা হলো ফোর স্কিন যেটা থাকে, সেটা দেখা গেলো যে একদম লাগানো থাকে পেচ্ছাবের। এটা যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কী করতে পারি, আমরা একটু মেসেজ করলেই ওই পথটা ভালো হয়ে যেতে পারে, প্রস্রাবও ঠিক করতে পারে। তাহলে এটা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেলো বাচ্চার জন্মগত ত্রুটি আছে, কী আছে, হাইপোস্পেডিয়াসিস বলে। হাইপোস্পেডিয়াস কী জিনিস? দেখা গেলো প্রস্রাব যে পথে বেরোনোর কথা, প্রস্রাবের রাস্তাটা আছে, বাট প্রস্রাব সেই পথে বেরোচ্ছে না। প্রস্রাব বেরোচ্ছে হয়তো দেখা গেলো যে ওই তার যে লিঙ্গের নিচে দিয়ে বেরোচ্ছে, বা
মাঝামাঝি সাপ্ট যেটা আছে মানে মাঝামাঝি বেরোচ্ছে, অথবা দেখা গেলো একেবারে নিচ দিয়ে প্রস্রাব বেরোচ্ছে, দেখা যায় এটা কিন্তু মারা প্রথম দিকে খেয়ালই করে না বা কেউই খেয়াল করে না। তো এটা আমরা যেমন বাচ্চারা, আমরা যেমন আমাদের কোনো শিশু বিশেষজ্ঞ দিয়ে বাচ্চারা চেক আপ করলে সে একেবারে হেড টু সব কিছু সে দেখে দিবে যে কোনো অ্যাপারেন্টলি তার কোনো প্রবলেম, এটা হতে পারে। তারপরে সিম্পল একটা জিনিস দেখেন যে আনডিসেন্ডেড টেস্টিস, দেখা গেলো টেস্টিসটা ঠিক মতো হয়তো নামে নেয়, সেটা কোনো দেখতেই পারলো না, দেখা গেলো যে 4 বছর 5 বছরে যায় বুঝলো যে বাচ্চাটা টেস্টিস না। তো এটাও একটা বড় ধরনের সমস্যা। এইগুলো হলো কনজেনিটাল ডিজিজ। আর আছে কিছু অ্যাকোয়ার্ড ডিজিজ, যে কিডনি ডিজিজের ভিতরে বেশি আমরা যেটা বলি যে প্রস্রাবের ইনফেকশন, প্রদাহটা খুব বেশি হয়, প্রদাহ হয়। তারপর আরও কিছু রোগ আছে, খুব মারাত্মক রোগ আছে, যেমন অ্যাকুট গোলমোনোনেফ্রাইটিস, এজিএন আমরা বলি, কিছু নেফ্রোটিক সিনড্রোম আছে, কিছু অ্যাকুট রেনাল ফেলিওর আছে, ক্রনিক রেনাল ফেলিওর আছে, আরও অনেক। আপনাদের যদি এরকম বাচ্চার কোনো যে কিডনি সংক্রান্ত যে সিমটমগুলো বললাম, আমি যে রোগের কথা বললাম, এই সিমটম যদি কিছু আপনার বাচ্চার ভিতর আপনার মনে হয়, সন্দেহ হয় যে এরকম আমার বাচ্চার মনে হচ্ছে, তাহলে আপনি শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তাতে দেখবেন যত আর্লি আপনি এই রোগগুলো ধরা পড়বে এবং যথাযথ চিকিৎসা হবে।